খবরদার, সাবধান করে দিচ্ছি তোমাকে। কখনো আমার ছোট ঠাকুরজির নামে এমন কথা কইবে না, কখনো না, মোটে ভালো হবে না। মোটে ভালো হবে না। আমি তো বলি না, অন্যেরা বলে। সবাই তো তাই বলে। তোমাকে তাই সাবধান করে দিলাম। বাজে কথা বলে। তুমি কিচ্ছু জানো না। আমি আমার ছেলেকে খেয়েছি। এসব কি বলে? যারা বলে তারা সবাই। যে নিজের ছেলেকে খেয়েছে সে তো ডাইনি। চুপ করে তুমি। কে বলেছে সব কথা? যারা এসব বলে তারা সবাই। আমার শাশুড়ি বলেছেন। উনি সামনেই ছিলেন, কিচ্ছু বলেননি। মনে রেখো না সব কথা, মনে রাখতে নেই। সব কথা মনে করে তুমি নিজেকে কেন কষ্ট দেবে? সব বাজে কথা, নিচে কথা ভুলে যাও, ভুলে যাও ছোট্ট করছে। নিজু বোন, তুমি ঠিক বলেছিলে। যেমনটি বলেছিলে ঠিক তেমনটি হয়েছিল। যন্ত্রণা শুরু হলো। কি ভীষণ যন্ত্রণা, মাথার শিরা ছিঁড়ে যাবার মতন যন্ত্রণা। প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছিল। চোখে অন্ধকার। যত যন্ত্রণা হচ্ছিল তত মনে মনে বলছিলাম, ঠাকুর সে আসছে, সেই তো আসছে। তার জন্য এইটুকু যন্ত্রণা সইতে পারবো না। মরেই যাচ্ছিলাম, কিন্তু না, আমি মরবো কেন? আমি যে তাকে দেখবো। তুমি তো বলেছিলে ওকে দেখে তুমি সব যন্ত্রণা ভুলে গেছিলে। আমিও ভুলে যাব। সে তার ছোট্ট ছোট্ট হাত পা গুলো দিয়ে আমাকে ছড়াবে।
জ্ঞান ফিরেছিল মাঝরাত্রিরে। ওরা সবাই ওকে সরিয়ে নিয়ে গেছিল। জ্ঞান ফিরে অন্ধকার ঘরে পাশে হাত রেখে হাতড়ে হাতড়ে খুঁজলুম। জায়গা খালি, সে নেই। চোখে অন্ধকার সয়ে এলে দেখলুম ঘরের মধ্যে কেবল বুড়ি দাই ঘুমোচ্ছে। কাউকে শুধোইনি। শুধোতেই হয়নি। শুধোনোর দরকারই হয় না। আপনিই বোঝা যায়। আমিও বুঝলুম সব যন্ত্রণার সার চলে গেছে। কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই। সকালে শাশুড়ি এসে বললেন তার ফুলো প্রদীপ আমার দোষে চলে গেছে। আমার দোষে? আমার দোষ? আমার কোন দোষ গো? রাতে আমাকে খাইয়েছেন, আমি চাইনি, জোর করে খাইয়েছেন। মাটিতে পা রাখতে পারতেন না, চলে আসতেন, নিজের সঙ্গে করে কল ঘরে নিয়ে গেছেন, সব তার ফুলো প্রদীপের জন্য। কত যত্ন, কত আদর। কই, তখন তো আমাকে আমার দোষের কথা একবারও বলেননি, একবারও শুধরে দেননি। সকালে এসে বললেন ডাইনি, নিজের ছেলেটাকে খেয়ে ফেললে। আচ্ছা মেজবউ, তুমি যে বলেছিলে
ভয় করবে না? আনন্দ হবে, খুব আনন্দ। কিন্তু মেজবউ, আমার যে বড় ভয় করছিল। খুব ভয় করছিল। না জানা ভয়, হাত পা টান্না করা ভয়। সেই জন্যই কি এমনটা হলো? সেই জন্যই কি ও এমন করে? আচ্ছা মেজবউ, আমার দোষে এমনটা হলো? আমার দোষে? হ্যাঁ, কখনো এমন কথা কইবে না, কখনো। তোমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই তোমার। তাহলে ওরা সবাই কেন বলে? ওরা কেন বলে আমার দোষে? ও কেন চলে গেল? কেন চলে গেল? কেন চলে গেল? কেন চলে গেল? চলে গেল কেন? চলে গেল কেন? আমি জানি চলে গেছে, ঠিক ফিরে ঠিক ফিরে আসবে। দেখো, তারও তো তোমার জন্য তোমারই মতো কষ্ট হচ্ছে, তারও তো তোমাকে দেখা হয়। পড়েছিস? ঘুম ভাঙলো কিনা দেখতে এলুম। অনেক বেলা হয়ে গেছে না? সে তো হয়ে গেছে। ডাকুনি কেন আমাকে? বাবা, এমন ঘুমাচ্ছিলি, ডাকতে মায়া হলো রে।
দেখেছো, বাড়ি শুদ্ধ সবাই উঠে পড়লে ওনার এখনো ঘুম ভাঙার নাম নেই। ওকে তুলে দাও না ছোট ঠাকুরজি। ও একটু ঘুমুক না। এই জোর করে তুলবি নাকি? দেখেছো, আদর দেবে তোমরা, আর মার কাছে বকুনি খাবো আমি। মায়ের বকুনিকে তুমি ভারী ডরাও কি না? নে নে, আমি নিচে যাই, মায়ের রান্না আবার আমাকে আজ করতে হবে। আমি তবে আজ নিরামিষ খাবো। তাই বুঝি? তোমাদের সবার থেকে বর্তি ভালো রাধে কি না, তুলনাই হয় না কোনো। থাক থাক, আর বকিস নে, আমি যাই। হ্যাঁ, একটু পরে এই ছুঁয়ে দিস নে, এখন ছুঁয়ে দিলে মা রান্নাঘরে ঢোকার আগে আবার আমাকে নাইতে হবে। নাও, মুখ ধুয়ে কাপড়টা ছেড়ে নাও। ও মেজো বউ, তুমিও একটু বসবে না? বসো না। তোমার ভারী বুদ্ধি না মেজো বউ? কি ব্যাপার বলো তো, সকাল সকাল আমার বুদ্ধি নিয়ে পড়লে? কাল তুমি জেনে বুঝে এমনটা করেছিলে তাই না? কি করলু? শোনো, তোমার মতন আমার অত বুদ্ধি হয়তো নেই, তবে আমি কিন্তু আর তেমনটি বোকা নেই। তাই বুঝি? তবে তো সর্বনাশ। মেজো বউ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে গো। তুমি ছাড়া আর কেউ এমন হালকা করে দিতে পারতো না আমায়। দেখলে তো, দিলে বাসি কাপড়ে ছুঁয়ে। আগে বাসি বিছানায় বসা, তাই বাসি কাপড়ে ছোঁয়া, এবার আমায় কাপড় ছাড়তেই হবে। তুমি কত নিষ্ঠে কাষ্টার মানুষ আমার জানা আছে। কতদিন পর কাল রাতে একটু ভালো করে ঘুমোলুম। রাতের পর রাত জেগে থেকেছি, ঘুমোতে পারিনি। কেউ জানতে পারেনি, জানতেও চাইনি। কাঁদতে চেয়েছি, পারিনি। গলার কাছে কি যেন একটা আটকে ছিল। তুমি আমাকে বাঁচিয়ে দিলে ঘুমে যাবো। এবার ওটা দেখিনি, নিচে কত কাজ পড়ে আছে, হাত লাগাবে না? ওটো, হাত দেরি করো না, এবার কিন্তু মা বকবেন। চল। মেজো বউ, ওর মুখে ভাতটা দাও না। ভাবছি দেবো। দেবে? দেবো, যদি তুমি ওর মুখে প্রথম ভাত দাও।